আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। সুপর্ণা বিশ্বজিৎ চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা ভ্লগ নিয়ে চলে আসলাম। আজকে ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝে গেছো যে আজকে আমরা কোথায় যেতে চলেছি। ফাইনালি সেই দিনটা কিন্তু চলেই এলো। তো তোমরা দেখেছো যে আমি আগের একটা ভ্লগে বলেছিলাম আমরা দীঘা যাচ্ছি। তো আজকেই কিন্তু যাব। তো দেখো অনেক সকালে কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি, আর একটু গোছগাছ করা ছিল, গতকাল তো করে নিয়েছিলাম, তোমরা ভ্লগে দেখতে পেয়েছো। আর আজকে দেখো ওয়েদারটা, মানে এখনও কিন্তু রোদ সেরকম ওঠেনি যেহেতু অনেকটা সকাল। আর দেখো আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছে, দেখো অনেকগুলো জবাও ফুটেছে। এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে যে গাছগুলো রয়েছে সেগুলো। তো আজকে কখন যাচ্ছি কি না সব কিছু এই ভ্লগের মধ্যেই তোমরা দেখতে পারবে। আমাদের ট্রেন হচ্ছে 11টার সময়। তো মানে আমরা আমাদের এখানে স্টেশন থেকে 11টার সময় ট্রেনে উঠবো, আর আমাদের হচ্ছে হাওড়া থেকে। তো হাওড়ার সময় 2:30টার দিকে আমাদের ট্রেন আছে। তো ওই ট্রেনটা একটু লেট করে। তো এটাই আর কি সমস্যা। আরেকটা ছিল যে একদম সকালে কিন্তু আমাদের তাহলে এখান থেকে যেতে যেতে না সেই ভোরে বেরোতে হবে, মোটামুটি 4টের সময় ভোর। তো এখন পুচকুকে নিয়ে এত সকালবেলা বেরোনো সম্ভব নয়, তাই জন্য আর কি পরে আমরা লেট করেই যাচ্ছি। তো দেখো আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিলাম, বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর আমার আগেই ব্রাশ করা হয়ে গেছিলো, চেঞ্জ করাও হয়ে গেছিলো। তো তোমাদের সাথে গল্প করতে করতে আগে বিছানাটা একটু গুছিয়ে নিই। আর কালকে কিন্তু একটু ভালোই ঠান্ডা ঠান্ডা ছিল, তো দুখানা কম্বলই লেগেছে আর কি। তো শীত করছিল আর কি ভীষণ। আর তারপরে দেখো পুচুকে আমি ফ্রেশ করিয়ে দিয়েছিলাম, আর এখানে দেখো ঠাকুর, তো তোমার দাদাভাই এখানে ঠাকুরটা জাগিয়ে দিয়েছিল। আর আজকে কিন্তু মানে ওই অত তাড়াতাড়ি করে বেশি ভিডিও ক্লিপ তুলতে পারিনি। তো দেখো একেবারে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। তো কি কি রান্না হবে দেখাচ্ছি। দেখো এখানে শাক ভাজা হবে, তো আমি শাক কুচি কুচি করে কিন্তু কেটে নিয়েছি। আর এখানটায় দেখো একটা সবজি, মানে অনেক রকমের সবজি কেটে নিয়েছি, যেহেতু শীতকাল মানে সব কিছুই কিন্তু পাওয়া যায় শীতকালে সবজি। তো দেখো এখানে অনেকটা কিন্তু সবজি কাটা রয়েছে। তো এই সবজিটা সব কিছু আমি রান্না করব। আর ভাবছি একটু যাওয়ার সময় রুটি আর একটু সবজি নিয়ে যাব, কারণ অনেকটা সময় লাগবে যেতে। আর বাইরের খাবারের থেকে বাইরের খাবার তো মানে খেতে হবে, শুধু এটা দিয়ে তো আর হবে না। আর ভাবছি একটুখানি করেই নিয়ে যাই, তো রাতের বেলাও খাওয়া যাবে। তো দেখো এখানে কিন্তু সবজিটা আমি রান্না করছিলাম, তো সমস্ত রকম সবজি দিয়েই কিন্তু করছি। আর শাক ভাজা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। আর আজকে করব হচ্ছে চিকেন। তো তোমার দাদাভাই বলছিল যে চিকেন খাবে। তো চিকেন বলতে এগুলো দেশি মুরগি, তো সেইটাই নিয়ে এসেছিলো, অনেকদিন পর পেয়েছে। আসলে সেইভাবে কিন্তু এখন পাওয়া যায় না দেশি মুরগি। তো দেখো এই যে সেটাই আমি এখন রান্না করছি, আর এখন মানে কষাচ্ছি, তো তারপর রান্না করব। আর আজকে সকালবেলা বলতে এখন 10টা সাড়ে 10টা কিন্তু বেজে গেছে। আর আমরা একটু আগে মানে ফোনে মেসেজ পেলাম যে আমাদের ট্রেনটা কিন্তু অনেকটাই লেট, তো 12টার সময় আমাদের বাড়ি থেকে বেরোলেই কিন্তু হয়ে যাবে। তো ওই জন্য 11টাটা ক্যান্সেল করে আমরা 12টার সময় বেরোচ্ছি বাড়ি থেকে। আর এখানে দেখো আলু আর পেঁপে দিয়ে চিকেনটা রান্না করছি। আর এভাবে পেঁপে দিয়ে কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবসময় কিন্তু এভাবে রান্না হয় না, মাঝে মধ্যে একটুখানি পেঁপে দিই, আমার খেতে ভীষণই ভালো লাগে। তো দেখো বন্ধুরা আমার কিন্তু রান্না করা কমপ্লিট, একদম কষা কষা করে করেছি। আর দেখো সকালবেলা আজকে কিন্তু এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া, তো শাক ভাজা আর এই চিকেন দিয়েই খাবো। আর রুটি আমার শাশুড়ি মা করেছিল, আমি সবজিটা করে দিয়েছিলাম, তো ওই আর কি নেওয়া হবে। আর তারপরে আমি কিন্তু স্নান দান সেরে নিয়েছিলাম মাঝখানটায়, তো সেগুলো আর কি ভিডিও শেয়ার করব। তো দেখো এই যে পুচুকে পরে খাইয়েও দিয়েছিলাম, আর খাওয়াতে খাওয়াতে না ও ঘুমিয়ে পড়েছে। তো দেখো আর এই দেখো সাইডে এরকম আজকে ডিজাইন করে টিপ দিয়ে দিয়েছি আবার। আর আজকে একটু বেড়াতে যাচ্ছি, তো ডিজাইন করে দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু ঠাকুর পুজোটা আমি সেরে নিয়েছিলাম, দেখতেই পেয়েছি সকালবেলা কত সুন্দর ফুল ফুটেছিল। তো যাওয়ার আগে দেখো ঠাকুর পুজো করে নিচ্ছিলাম। তো ঠাকুরের পুজো দিয়ে তারপরে কিন্তু বেরোবো। আর সব কিছু একদম কমপ্লিট, গোছগাছ পুচকুর সব কিছু নেওয়া হয়ে গেছে। তো আমরা দেখো বেরিয়ে পড়েছি। আর এটা হচ্ছে লোকাল ট্রেনে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো দেখো এখন বাজে 12টা 20 মতন, আমরা 12টার সময় ট্রেনে উঠলাম। তো এখান থেকে আমরা হাওড়া যাব। তো একদম হাওড়া লোকালটা পাইনি, ব্যান্ডেল, আবার ব্যান্ডেল থেকে চেঞ্জ করতে হবে ট্রেন হাওড়া। তো ওইভাবেই কিন্তু যেতে হবে। তো দুবার ট্রেন চেঞ্জ করে তারপরে যাব হাওড়া, আর ওখানে গিয়ে তারপরে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আর পুচকু কিন্তু বাইরে বেরোলে লোকজন দেখলে প্রচণ্ড খুশি হয়ে যায়, কারণ বাড়িতে তো অল্প কয়েকজনকে দেখে আমাদেরই সারাক্ষণ, বেশি তো লোকজন দেখতে পারে না, তাই জন্য আর কি। তো ওকে নিয়ে যখন বেরিয়েছি না, ও ট্রেনের মধ্যে সবাইকে দেখে প্রচণ্ড খুশি হয়েছে, আর শুধু চেঁচাচ্ছিল মানে খুশির জন্য। তো তোমরা দেখতেই পারবে। আর দেখো এখন আমরা হচ্ছে সমুদ্রগড় পার করছি, এই যে গঙ্গা তোমরা দেখতে পাচ্ছ। তো একবারে হাওড়া গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। তো তোমাদেরকে দেখাবো পুচকু কীরকমভাবে চেঁচাচ্ছিল খুশির জন্য।
তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেয়েছো, ও খুশি হয়ে এত চেঁচামেচি করছিল এত লোকজনকে দেখতে পেয়ে। তো আমরা এখন হাওড়াতে বসে রয়েছি। তারপরে দেখো ওখান থেকে একটু কিছু খাওয়া দাওয়া করে এই যে আমাদের ট্রেনে উঠে পড়েছি। তো এখন কিন্তু অনেকটা মানে ট্রেনটা অনেকটাই লেট ছিল, 3:30 মতন বেজে গেছিলো ট্রেনটা ছাড়তে ছাড়তে আমাদের বিকেলে। আর দেখো এই যে ট্রেনে উঠে পড়েছি। তো তোমাদের দাদাভাইও রয়েছে, আমাদের সিটগুলো পরপরই ছিল, কোনো অসুবিধা হয়নি যেতে। আর পুচকু একটুখানি ঘুমিয়েও পড়েছিল, আর ওকে খাইয়েও দিচ্ছিলাম কিন্তু মাঝখানে। আর এই যে আমাদের সব জামা কাপড়, আর পুচকুকে দেখো এখানটায় সোয়েটারটা খুলে দিয়েছি, কারণ ওইদিকে না প্রচণ্ড গরম, কি বলবো ঘামিয়ে যাচ্ছিলাম মানে। তারপরে দেখো অনেকটা অন্ধকার হয়ে গেছে, রাত্রি নেমে গেছে আর কি, সন্ধে। তখন আবার ওকে পরে পরিয়ে দিয়েছি, তারপর খাইয়েও দিচ্ছিলাম, এইভাবে করেই চলছিল। আর ও মানে এত খুশি হয়েছে সবাইকে দেখে ট্রেনের মধ্যে, মানে এখানে তো সবাই দীঘা যাচ্ছি, ট্রেনটা তো দীঘায় যাবে, আর মানে সবার কোলে উঠছিল, সবাই ওকে আদরও করছিল খুব। তো দেখো এখানে আমরা হাঁটছিলাম, পাশে অনেকজনা ছিল, ওদের সাথে আবার গল্পও করছিলাম, বেশ মজায় মজায় কিন্তু যাচ্ছিলাম, কোনো অসুবিধা হয়নি। তো সবাই মানে একসাথে গল্প করতে করতে টাইমটা কিন্তু ভালোভাবেই কেটে গেছে। আর আমাদের আগে থেকে না হোটেলটা বুক করা হয়নি, কারণ খুব তাড়াতাড়ির মধ্যে দিয়ে আমরা মানে যাব আর কি, এরকমটা মানে কোথায় যাব, পুরী যাব না দীঘা যাব, এই করতে করতে মানে হোটেলটা আর বুক করা হয়নি। তো পাশে এরকম একটা দিদিভাই ওরাও যাচ্ছিল, ওরা যেই হোটেলে উঠেছে ওদের থেকে নাম্বার নিয়ে ওই ট্রেনের মধ্যে উঠে আর কি হোটেলটা বুক করে নিয়েছিলাম। তো ওই দেখো ও পাশে আবার আরেকজনের কোলে চলে গেল, ওরা ওকে খুব আদর করছিল ওকে নিয়ে। তো আমি এখানে একটুখানি ভিডিও ক্লিপ তুলে নিয়েছিলাম। আর আমাদের এই যে পাশে দেখতে পাচ্ছি এনাদের কাছেও ছিল প্রথমে অনেকক্ষণ, তো তারপরে আবার দেখো ওই যে মেয়েগুলো রয়েছে ওরাও আবার ওকে কোলে নিচ্ছিল। এইভাবে আর কি ওরা কিছুক্ষণ নিয়েছে, আমরা নিয়েছি, এই যে পাশে যে আরেকটা কাকিমণিরা রয়েছে, তো সবাই মিলে নিয়ে আর কি কোনো অসুবিধা হয়নি। তো আর মানে বেশ ভালোই মজা করতে করতে সময়টা কেটে গেছে। আর দেখো ওদের সাথে খুব হাসছিল, ওদেরও একটা বাচ্চা ছিল, তো মানে ওরা অন্য সিটে ছিল, তো ওই জন্য পুচকুকে নিয়ে খুব আদর করছিল। তারপর আবার তোমার দাদাভাই পুচকুকে নিয়ে দেখো হাঁটছিল এখানটা ট্রেনের মধ্যেই। তো আর কি আমরা দেখছিলাম যে আর কতক্ষণ টাইম, তো এইভাবেই কেটেছে। শেষের দিকে কিন্তু আমারও খুব ঘুম পেয়ে গেছিলো, তবে আমি আর ঘুমোইনি, কারণ আর বেশিক্ষণ বাকি ছিল না, আধা ঘন্টার মতন বাকি ছিল আর কি দীঘা পৌঁছতে। তো তোমার দাদাভাই বললো আর ঘুমোতে হবে না, কিছুক্ষণ মাত্র, তো ওই জন্য আর কি বসে বসে গিয়েছিলাম। আর তারপরে মাঝখানে আবার পুচুকে খাইয়ে দিয়েছিলাম, কারণ অনেকটাই কিন্তু যেতে সময় লাগে, যতটা কাছে মনে করি অতটাও কিন্তু নয়। তো ভালোই টাইম লাগা। তোমাদের দাদাভাই কিন্তু এখানটায় দেখো ওয়েদারগুলো আমাকে দেখাচ্ছিল, তো ওয়েদারটা দেখলাম বেশ ভালোই আছে, যে এই দুদিন আমরা মাঝখানে আর কি থাকবো, মানে কালকে পরশু। তো তারপরে দেখো এই যে পুচকু তোয়ালে এগুলো সব খুলে দিয়েছিলাম, পুচকু এখন মানে ওর বাবার কোলে। আর এইখানে চলো একটা জিনিস দেখায়, জানলা দিয়ে কিন্তু দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। পুরীতে যেমন জগন্নাথ মন্দির রয়েছে তোমরা অনেকেই জানো, দীঘাতেও কিন্তু সেরকম একটা মন্দির তৈরি করা হচ্ছে, তো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি যদিও। তো ওটাই আর কি দেখো দেখাচ্ছিলাম। আর অন্ধকার তো তোমরা হয়তো বুঝতে পারবে না, যারা রাত্রিবেলা ভিডিওটা যদি কেউ দেখে থাকো তাহলে হয়তো বুঝতে পারবে। তো ওটাই দেখাচ্ছিলাম। তো এবার এখনও কমপ্লিট হয়নি, তো ইচ্ছে আছে আরবার যখন নেক্সট টাইম যাব তখন আর কি মন্দিরটায় যাব। তো অবশেষে কিন্তু আমরা চলে আসলাম দীঘা স্টেশনে। তো এবার নামার পালা। আর এখানটায় নেমে জানো তো মানে প্রচণ্ড গরম লাগছিল, আমরা তো সোয়েটার পরে এসেছিলাম, যেহেতু অন্ধকার ছিল ভাবলাম যে এদিকে হয়তো ঠান্ডা থাকবে, কিন্তু এদিকে একদমই ঠান্ডা নেই, কি বলবো। আর তোমাদের দাদাভাইও দেখো সোয়েটার পরা, কিন্তু এখন মানে খুললে আবার নেওয়ার অসুবিধা হয়ে যাবে, কারণ ব্যাগ তারপর সব কিছু একদম ভর্তি রয়েছে, ট্রলি ব্যাগ ফ্যাগ। এখন আর কিছু খুলবো না, একবারে রুমে গিয়ে তারপর মানে খোলা হবে। তো দেখো এই যে আমরা এখন যাচ্ছি হচ্ছে স্টেশন থেকে বাইরের দিকটায়, আর ওখানে গিয়ে টোটো বা কোনো কিছু নিয়ে নেবো, একবারে সোজা হোটেল রুমে চলে যাব। তো এই দেখো এই টোটোটা করা হয়েছে, আর একবারে রুমে গিয়ে তোমাদের সাথে কিন্তু আবার দেখা হচ্ছে। দেখো তোমাদের দাদাভাই এসে ফ্রেশ হয়ে তারপরে গিয়ে খাচ্ছিল, আর আমিও ফ্রেশ হয়ে পুচকুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে এই ভিডিওটা আবার অন করেছি। চলো রুমটা একবার তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই দিকটা রয়েছে ছোট্ট মতো একটা ব্যালকনি, আর আমাদের রুম থেকে জানো তো অমরাবতী পার্কটা মানে একদম সামনে, পুরোটা ভালো মতো দেখা যাচ্ছিলো, মানে কি বলবো 2 মিনিটও লাগে না, পুরো দেখা যায়। তো সুন্দর একটা ভিউ দিচ্ছিল। আর এদিকে রয়েছে রুম, দুটো বেড নেওয়া ছিল, একটাই রুম ছিল। আর এখানটা দেখো আয়না রয়েছে। তো সব জিনিসপত্র আমরা বার করে নিয়েছি, তোমার দাদাভাই খাচ্ছিল, তো আমিও এবার খেয়ে নেব। অনেকটাই কিন্তু রাত হয়ে গেছে, আর আজকে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আজকে আর কোথাও বেরোনো হলো না, কালকে সকালবেলা বেরোবো। কালকে থেকে একদম দীঘার ব্লগ পাবে, কোথায় কোথায় যাচ্ছি, ঘুরছি, কী করছি সব কিছু। তো আজকে এখানটায় শেষ করছি, কেমন লাগলো ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো টাটা, তোমরা সবাই ভালো থেকো।